আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হলো একটা এসসিবি সার্কিট ব্রেকার স্নাইডার কোম্পানির। আজকে এই ব্রেকার নিয়ে আমরা কিছু আলোচনা করব। ব্রেকারের কারেন্ট সেটিং, কিপিং টাইম সেটিং, তারপর আপনার ওভার কারেন্ট সেটিং নিয়ে একটু আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ব্রেকারটি আছে এটা আপনার 3200 অ্যাম্পিয়ারের একটা এসসিবি স্নাইডার কোম্পানির। তো এটার কারেন্ট সেটিং, কিপিং টাইম সেটিং এবং ওভার কারেন্ট সেটিং নিয়ে একটু আলোচনা করব। এই পাশে দেখছেন যে সেটিংয়ে 3টা অপশন আছে। একটা হচ্ছে আইআর, একটা হচ্ছে টিআর, একটা হলো আইএসডি। তো এখানে আইআর বলতে আমরা সেটিং কারেন্ট, আমরা কারেন্টটা কত এম্পিয়ার সেটিং করতে চাচ্ছি সেটা। তো এখানে দেখবেন যে আইআর এর নিচে ইন্টু আইএন দেওয়া আছে। আইএন বলতে সার্কিট ব্রেকারের ক্যাপাসিটিকে বোঝাচ্ছে, তো সার্কিট ব্রেকার আমাদের 32 এম্পিয়ার। এখানে দেখেন 0.4, 0.5, 0.6 দেওয়া আছে। সার্কিট ব্রেকারটি দেখেন 0.7 এর সেটিং দেওয়া আছে। তো আমরা যদি 0.7 এর লগে আইএন অর্থাৎ সার্কিট ব্রেকারের ক্যাপাসিটি গুণ করি 0.7 ইন্টু 32 এম্পিয়ার, তাহলে দাঁড়ায় আপনার 2200 এম্পিয়ার সামথিং। তো সার্কিট ব্রেকারটি 2200 এম্পিয়ারে সেটিং করা আছে। তো আমরা এখানে যদি কম বেশি করতে চাই, দেন 0.8, 0.9 যদি 1-এ করে দিই তাহলে বরাবর 32 এম্পিয়ার সেটিং থাকবে। এর পাশে দেখেন আরেকটা আছে টিআর। টিআরটা হচ্ছে টিপিং টাইম সেটিং আর কি, যে আপনার ব্রেকারটা কত সেকেন্ডের ভিতরে টিপ করাচ্ছেন। এখানে দেখেন 0.5 সেকেন্ড দেওয়া আছে। তো আপনার ওভার কারেন্ট অথবা শর্ট সার্কিট হওয়ার 0.5 সেকেন্ডের ভিতরে ব্রেকারটা টিপ করবে। এটা টাইম সেটিং, আপনি কম বেশি করা যায়, এখানে 24 সেকেন্ড পর্যন্ত করা যায়। এর নিচে যদি আসি, নিচে দেওয়া যায় আইএসডি। এটা ওভার কারেন্ট সেটিং, আপনার কারেন্ট যা সেটিং আছে তার কত গুণ কারেন্ট হলে টিপ করবে, বা আপনি কতটুকু সেট করে রাখছেন। দেখেন 1.5 গুণ দেওয়া আছে, অর্থাৎ যে আমরা যে 0.7 অর্থাৎ 2200 এম্পিয়ার সেট করে রাখছিলাম, এটার 1.5 গুণ কারেন্ট হলে সার্কিট ব্রেকারটি টিপ করবে। এখানে আপনি কম বেশি করা যায়। অনেক সময় দেখা যায় লোড, স্টার্টিং লোড বেশি থাকার কারণে আমরা ওভার কারেন্ট সেটিং বেশি করা লাগে, তখন সেটা প্রয়োজন হয়। আর নর্মালি 1.5 গুণই থাকে। তো এটা হলো ওভার কারেন্ট, যে আপনার 2200 এম্পিয়ার সেটিংয়ের 1.5 গুণ গেলে ব্রেকারটা ইনস্ট্যান্ট টিপ করবে। আর এটার জন্য সময় আছে 0.5 সেকেন্ড, এর ভিতরে সার্কিট ব্রেকারটা টিপ করবে। এই গেল সার্কিট ব্রেকারের সেটিং। এখন আসি এটার বিভিন্ন অংশ নিয়ে কথা বলি। এখানে দেখেন একটা ডিসপ্লে আছে, এটাতে কত এম্পিয়ার যাচ্ছে সেটা শো করে 3 ফেজে। তারপরে দেখেন অন অফের জন্য পুশ সুইচ আছে। তারপরে চার্জিংয়ের জন্য লিভার আছে। আপনার যখন একটা শর্ট সার্কিট হয় ব্রেকার টিপ করে, তখন সার্কিট ব্রেকারটা ডিসচার্জ হয়ে যায়, তখন চার্জিং করার জন্য এই লিভারটা প্রয়োজন হয়।